নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমি জানিয়েছি আমি একটি মেহেন্দির কোর্স শুরু করব। আজ আমি সেই কোর্সের প্রথম ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আগেই বলেছিলাম কোনো কিছু শেখার জন্য সেই জিনিসটির বেসিক জিনিসগুলি আমাদের আগে জানা দরকার। মেহেন্দি শেখার জন্য প্রথম যে জিনিসটি জানা দরকার সেটা হলো সোজাভাবে লাইন টানা। আজ আমি প্রথম ক্লাসে শিখব পারফেক্ট লাইন কি করে বানাবো। আপনারা দেখুন আমি কিভাবে লাইন টানছি। প্রথমেই মেহেন্দি কোণটাকে ঠিকভাবে ধরে পয়েন্ট থেকে শুরু করে হালকা করে প্রেসার দিয়ে মেহেন্দি কোণটাকে হালকা ওপরের দিকে তুলে কোণটাকে সামনের দিকে নিয়ে যেতে হবে। এতে লাইন পুরো সোজা আসবে। আপনাদের এটাই প্র্যাকটিস করতে হবে যে আপনি সোজা লাইন কিভাবে বানাবেন। প্রথমে আপনি একটা লাইন টানার পর বেশি গ্যাপ দিয়ে আরেকটা লাইন বানাবেন। তারপর যখন দেখবেন আপনি ঠিকঠাক পারছেন তখন আপনি কাছে লাইন টানার চেষ্টা করবেন, তারপর আরও কাছে লাইন টানার চেষ্টা করবেন। এতে আপনার মেহেন্দির ফাঁকা জায়গা পূরণ করার যে প্রবলেম থাকে সেটা সলভ হয়ে যাবে। মেহেন্দিতে কি হয়, আমাদের সোজা লাইন, বাঁকা লাইন, ছোট বড় বহু রকমের লাইন দিয়েই আমরা খুব ভালো মেহেন্দি তৈরি করে ফেলি। এই জন্য আমরা সব সময় মেহেন্দির বেস হিসেবে লাইনটাকেই আগে ভালোভাবে শিখতে হবে বলে ধরে নিই। যেভাবে আমি লাইন বানাচ্ছি আপনারাও ঠিক একই রকমভাবে লাইন বানাবেন। এইদিকেও আমি লাইন টেনে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি বড় লাইন টেনেছি, তারপর তার থেকে ছোট, তারপর তার থেকে ছোট, তারপর তার থেকে ছোট। এই রকমভাবে আমি লাইন টেনে একটা ডিজাইন ক্রিয়েট করি। এবার আমরা মোটা লাইন টানা শিখব। তার জন্য প্রথমেই আমি একটা লাইন টেনে নিচ্ছি এবং তার খুব কাছে আমি আর একটা লাইন টেনে নিচ্ছি এবং মাঝখানটা আমি মেহেন্দি দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তো ঠিক এই রকম ভাবেই দেখুন কত সুন্দর একটা লাইন তৈরি হয়ে গেল। কিন্তু সব থেকে প্রথমে আমি যে লাইনটা একবারে টেনেছিলাম, মোটা লাইনটা, ওটা কিন্তু এতটাও সুন্দর হয়নি। তো আপনারা প্রথম মেহেন্দির ক্ষেত্রে এই রকম ভাবেই মোটা লাইন টানবেন। এতে আপনাদের সুবিধা হবে এবং আপনারা খুব তাড়াতাড়ি মেহেন্দিটা আনতে পারবেন। একটা কথা আমাদের সব সময় মনে রাখতে হবে যে মেহেন্দি কোণটাকে আমরা আঙুলের সাহায্যে চালাবো, আমাদের হাতকে নড়ানো চলবে না। কারণ আমরা যদি হাতকে নড়াই তাহলে আমাদের হাত কাঁপবে, এর ফলে আমাদের মেহেন্দিটা কিন্তু খারাপ হবে। এবং আমি অনেককেই দেখেছি যারা হাতটা উঠিয়ে পর মেহেন্দি লাগায় এবং তাদের হাত কাঁপে। তো এই প্রবলেম যেন একদম না। আপনারা এখন শুধুমাত্র ভালোভাবে লাইন টানাটাই প্র্যাকটিস করুন। আমি একটি ক্রস চিহ্ন আঁকছি। এইবার ঠিকভাবে এই কাটি চিহ্নটা আঁকতে না পারলে আপনারা প্রথমে চারিদিকে 4টা ডট করে নেবেন এবং সেই ডটের সাথে লাইন দিয়ে জয়েন্ট করে নেবেন। এইবার এর মধ্যে আমরা ভি শেপ করে নেব। ঠিকঠাক লাইন বানানোটা আপনাদের প্র্যাকটিসের ওপর নির্ভর করছে। আপনারা যত প্র্যাকটিস করবেন তত আপনারা ঠিকঠাক লাইন টানতে পারবেন। কারণ আমি বারবার বলছি বেসিকটা শিখতে হবে। বেসিকটা যদি আপনারা ঠিকঠাকভাবে না শেখেন তাহলে কিন্তু পরবর্তীকালে আপনাদের প্রবলেম হবে। তাই অবশ্যই আপনারা বেসিকটাতে আগে মন দিন। আর আপনাদের লাইনে ফিনিশিং হতে হবে, মেহেন্দি ফিনিশিং হতে হবে। এমন মেহেন্দি লাগান যে আপনার মেহেন্দি যাতে বুঝতে পারা যায়। তো এইভাবে আপনি যত ভালো পরিষ্কারভাবে মেহেন্দি বানাবেন আপনার মেহেন্দিটা দূর থেকেও ভালো লাগবে। তো আপনাদের প্রথম কাজ হলো ভালোভাবে আজকে এই ক্লাসটা দেখা এবং এই ক্লাসটা চলাকালীন বা এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর ঠিক আমি যেভাবে আপনাদের করে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে ভালো করে প্র্যাকটিস করা এবং লাইনটাকে সোজাভাবে। এইবার আমি মেহেন্দির সাহায্যে একটা বক্স তৈরি করে নেব। এর মধ্যে ছোট ছোট বক্স বানানোর আগে আমরা ছোট বক্স থেকে বড় বক্স বানানো শিখব। যেমন আমি প্রথমেই একটা ছোট বক্স করলাম, দেখুন। এইবার আমি এর চারপাশে
লাইন দিয়ে বড় বক্স রেডি করছি। চারপাশ থেকে লাইন দিয়ে দিচ্ছি, তাহলেই এটা বড় হতে থাকবে। আর এটা এক ধরনের বর্ডারের মতনও দেখাচ্ছে। দেখুন, এইরকম করে একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। এটা এক ধরনের মান্ডালা ডিজাইন। হাতের মাঝে যদি এইরকম করে তার চারিপাশে ডট ডট করে দিই, তো এটা এক ধরনের ডিজাইন হয়ে যাবে। আর এক ধরনের ডিজাইনের মধ্যে থেকে কিভাবে আরেকটা ডিজাইন বের করবেন, সেটাও আমি অন্য ক্লাসে আপনাদের শিখিয়ে দেব। এবং আপনারাও দেখবেন একটা ডিজাইন থেকে আরেকটা খুব সুন্দর ডিজাইন করতে পারছেন। দেখুন, খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এইবার আমি লম্বা একটা বক্স রেডি করব। লম্বা লাইন টেনে নিলাম এবং মাঝখানটাও আমি লম্বা লাইন টেনে দুদিকে দুটো ভাগ করে নিলাম। এইবার আমি ওপর দিক থেকে নিচের দিকে লম্বা লম্বা লাইন টেনে বক্স করে ছোট ছোট বক্স করে নেব। সমান মাপের কিন্তু বক্সগুলো হতে হবে। তো এইবার আমি নিচে আরেকটা বক্স করলাম ছোট, এবং এই বক্সের মধ্যে আমি একটা নতুন ডিজাইন তৈরি করছি, শুধু কিন্তু লাইন দিয়ে। তো একটু ভালো করে দেখবেন, এই লাইনের ডিজাইনটা কিন্তু সুন্দর এবং খুবই সোজা। সেম ভাবে আবার একটা বক্স করে নিলাম এবং আমি একই রকম ভাবে লাইন টেনে এই ডিজাইনটা করছি। এই ডিজাইনটা কিন্তু এখন খুব ইউনিক চলছে। তো আর এটা দেখতেও খুব সুন্দর, আর এটা তৈরি করাও খুব সোজা। এইবার আমি এই লম্বা বক্সের যে ছোট ছোট বক্সগুলো আছে, নিচের ডিজাইনটাই আমি ছোট্ট ছোট্ট করে দিচ্ছি। এইভাবে একটা ছেড়ে একটা বক্সে আমরা এটা করতে পারি। আর যে বক্সগুলো ফাঁকা থাকছে বক্সগুলো, সেগুলো আমরা ডটও দিতে পারি, আবার সেগুলো ছেড়েও দিতে পারি। আবার আমি একটা মেহেন্দি দিয়ে বক্স বানিয়ে নিচ্ছি, এবং এই বক্সটিও শুধুমাত্র লাইন দিয়েই মেহেন্দির ডিজাইনটা তৈরি করা হবে। আপনারা দেখুন আমি কিভাবে শুধুমাত্র লাইন দিয়ে একটা সুন্দর মেহেন্দি ডিজাইন তৈরি করছি। আর মেহেন্দি প্র্যাকটিসের জন্য প্রথমেই আপনাদের যেটা জরুরি, সেটা হলো ধীরে ধীরে মেহেন্দি লাগাতে হবে। তাড়াতাড়ি মেহেন্দি লাগানো চলবে না। যখন আপনি ঠিকঠাক লাইন বানানো শিখে যাবেন, তখন স্পিড অটোমেটিক বেড়ে যাবে। প্রথমে স্পিডে মন দেওয়া চলবে না, প্রথমেই কিন্তু ফিনিশিংয়ে মন দিতে হবে, আর সেটা দরকার। এই দেখুন, এটিও একটি সুন্দর ডিজাইন হবে শুধু লাইনের সাহায্যে। শুধু দেখুন কি সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে। আর এই রকম ডিজাইন যখন আমরা দেখি, তখন আমরা ভাবি এই রকম ডিজাইন বানাই কিভাবে, কিন্তু এটা বানানো খুবই সহজ। আপনারা এই ডিজাইনটাকে মন দিয়ে দেখুন, আর এই রকম ডিজাইন বারবার প্র্যাকটিস করুন, তাহলে আপনাদের ডিজাইনও করা হবে এবং অনেকবার লাইনের প্র্যাকটিসও করা হবে। তাতে আপনাদের প্র্যাকটিসটা খুব ভালোভাবে হবে। আর আগে যেটা বলেছি, লাইন টানলে সব সময় কিন্তু মেহেন্দি কোণটাকে ওপরের দিকে তুলে তারপর কিন্তু লাইনটা টানবে, এতে লাইন কিন্তু সব সময় সোজা হবে। কিন্তু এটা যদি আপনারা পেজের সাথে টাচ করে, মেহেন্দি কোণটাকে টাচ করে লাইন টানেন, এই লাইনটা কিন্তু সোজা হবে না, এই লাইনটা কিন্তু বাঁকাভাবে তৈরি হবে। দেখুন কি সুন্দর আমাদের লাইনের সাহায্যে ছকটা তৈরি হয়ে গেছে, এবং এটা হাইলাইট করার জন্য আমরা কিন্তু এটাকে ডট দিয়ে দিই। আমরা আবারও একটি বক্স তৈরি করে নিচ্ছি, এবং এই বক্সটিকেও আমরা খুব সুন্দর একটা মেহেন্দি দিয়ে ডিজাইন করব। আমরা অনেকেই দেখেছি, যখন ডবল লাইন দিয়ে কোনো বক্স আমরা তৈরি করি, তখন অনেকেরই লাইন কাছে হয় না, আবার অনেকেরই লাইন একটা লাইন আরেকটা লাইনের মধ্যে ঢুকে যায়। এটা সবথেকে বড় ভুল হলো, আমরা যে মেহেন্দি কোণটা ব্যবহার করি, সেই মেহেন্দি কোণটা ঠিকঠাকভাবে তৈরি হয় না। আর সেকেন্ড হলো, আমাদের হাত কাঁপে। তো আমাদের মন দিয়ে প্র্যাকটিস করতে হবে, যাতে লাইনের মধ্যে লাইন একদম না যায়। প্রথমে লাইন বানান, দিয়ে আবার তার নিচে লাইন বানান। ধীরে ধীরে লাইনকে কাছে বানানোর চেষ্টা করুন। আপনি প্রথমবার কাছে আনলে নিশ্চয়ই 100% একসাথে হয়ে যাবে, কিন্তু আপনি যদি দীর্ঘদিন এটা প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু পারফেক্ট আপনারা লাইন বানাতে পারবেন। এইবার মাঝের বক্সগুলো পূরণ করার জন্য আমি
3টে করে ডট দিয়ে দিচ্ছি। এতে একটি সুন্দর বক্স তৈরি হয়ে গেল, তাই না? এইবার আগের বক্সটা ফাঁকা লাগছিল বলে আমি সেটাকেও পূরণ করে দিচ্ছি। তো আমি প্রথমেই আগের বক্সটিকে প্রথমে কাটি চিহ্ন দিলাম, তারপর আবার প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এইবার আরো সুন্দর করার জন্য এটাকে আমি আবার চতুর্ভুজ মানে বরফির মতো ডিজাইন করে দিলাম। দেখুন ছকটা কি সুন্দর হয়ে গেল। এইবার আমি এটাকে ডট দিয়ে হাইলাইট করে দিচ্ছি। শুধুমাত্র লাইন দিয়ে আমরা কত রকমের ডিজাইন বানালাম। আজকে আমরা এই সব কিছু শিখলাম। লাইনের ক্লাস এখানেই শেষ হচ্ছে, যে কিভাবে আমরা লাইন বানাবো। আর লাইনের ডিজাইন পরের ভিডিওতে আমরা আরো শিখব। আমি শুধু আপনাদের আজ বেসিক শেখাচ্ছি। আপনি যদি মেহেন্দি শিখতে চান তো আজকের ক্লাসটি অবশ্যই প্র্যাকটিস করবেন। আর যদি আপনি শুধু টাইম পাস করতে চান তাহলে ভিডিওটি দেখুন, লাইক করুন আর শেয়ার করুন। কে বলতে পারে আপনার টাইম পাস অন্য কারোর কাজে। আমি চাই আপনারা খুব ভালোভাবে মেহেন্দি শিখুন। আজ আমি আপনাদের লাইন শিখিয়ে দিলাম, আপনারা খুব ভালোভাবে এই ক্লাসটি প্র্যাকটিস করুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।